বন্ধুরা, আজকে আমরা একটি সুন্দর গল্প শুনব। গল্পটির নাম হচ্ছে আলাদিন এবং আশ্চর্য প্রদীপ। তাহলে চলো আমরা গল্পটি শুনে ফেলি। এই গল্পের চরিত্রে রয়েছে আলাদিন, আলাদিনের বন্ধুরা, আলাদিনের চাচা আবাঞ্জর, এখানে রয়েছে আলাদিনের মা, আর রয়েছে আশ্চর্য প্রদীপে থাকা জিন। ওকে, আর রয়েছে আলাদিনের স্ত্রী ইয়াসমিন। এই 5 জন চরিত্রে রয়েছে। তাহলে চলো আমরা গল্পটি শুনে ফেলি। আলাদিন এবং আশ্চর্য প্রদীপ। কোথায় গেল অকর্মাধারীটা? চরকা থেকে চোখ তুলে ঝাঁঝালো গলা জানতে চাইলেন আলাদিনের মা। বাড়িতে এক দানা খাবার নেই, সারাদিন খেটে মরছি, আর এত বড় ছেলে হয়েও ঘুরে বেড়াচ্ছে। এদিকে আলাদিন তখন বাগদাদ শহরের আরেক প্রান্তের বাজারে পৌঁছে বন্ধুদের সঙ্গে জমিয়ে আড্ডা দিচ্ছে আর পুদিনার পাতা মেশানো চা খাচ্ছে। ওদের মধ্যে আলাদিনই সবচেয়ে দুষ্টু আর অলস। সে তার বিধবা মাকে কাজে কর্মে কখনো সাহায্য করে না, নিজের সবটুকু সময় শুধু দুষ্টামি করে কাটায়। মনে আছে তো আলাদিন, এক বন্ধু বলল, এবার তোমার পালা সবাইকে চা খাওয়ানোর, কোনো অজুহাত যেন না শুনি। রাস্তার ওপারে লুকানোর এক জায়গা থেকে প্রায় কালো এক লোক আপন মনে বলল, গলার স্বরে বিজয়ের উল্লাস, হু, ওই ছেলেটা সত্যি যদি আলাদিন হয়, তাহলে আমার এতদিনের পরিশ্রম তাহলে সার্থক হলো। ছায়ার ভেতর দাঁড়িয়ে অপেক্ষা করছে সে, আর নজর রাখছে। একসময় ফুর্তিবার ছেলেদের আড্ডাটা ভেঙে গেল। হন হন করে হেঁটে নিজের পথে চলে যাচ্ছে আলাদিন। আড়াল থেকে বেরিয়ে এসে ওর সামনে দাঁড়ালো ওই অচেনা লোক। আরে, আমার সোনা মানিক আলাদিন, চেঁচিয়ে উঠল সে। চোখে পানি নিয়ে মিছে মিছে কান্নার ভান করছে সে। আমি তোমার চাচা আবাঞ্জর, বহু বছর বিদেশে কাটিয়ে বাগদাদে ফিরেছি। তোমাকে দেখে কি খুশি যে লাগছে। এই যে দেখছো, এটা হচ্ছে আলাদিন, আর এখানে আলাদিন তার বন্ধুদের সঙ্গে পুদিনার পাতা দিয়ে চা খাচ্ছিল, তাই না? আর এখানে যে লোকটি দেখতে পাচ্ছ, সে হচ্ছে তার চাচা আবাঞ্জর। সে মিথ্যে পরিচয় দিয়েছে আলাদিনকে যে সে তার চাচা হয়। ওকে, তারপরে কি রয়েছে আমরা একটু দেখে নেই। লোকটা মোটেও আলাদিনের চাচা নয়, সে আসলে একজন পাজি জাদুকর, মানুষের অনিষ্ট করে বেড়ায়। অনেক বছর আগে জাদু টোনার চর্চা করবার সময় লোকটা জানতে পারে যে বাগদাদের কাছাকাছি কোথাও একটা আশ্চর্য প্রদীপ বা জাদুর চেরাগ আছে, আর সেই প্রদীপ নাকি দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জিনের জাদুর ক্ষমতা ধারণ করে আছে। তবে আবাঞ্জর জানে যে সবাই নয়, শুধুমাত্র একটা বিশেষ ছেলে ওই প্রদীপ খুঁজে বের করতে পারবে। সেই ছেলের নাম হচ্ছে আলাদিন। আনন্দের সাথেই জাদুকরকে বাড়িতে নিয়ে গেল আলাদিন। মায়ের মুখে নিজের কোনো চাচার কথা কখনো না শুনলেও লোকটার কথা শুনে ওর মনে হয়েছে সত্যি কথাই বলছে সে। চতুর আবাঞ্জর আলাদিনের মাকেও বোকা বানালো। তাছাড়া তার দেওয়া প্রচুর সোনা আর মুক্তোর উপহার কার না মন গলাবে। পরদিন আলাদিনকে নিয়ে হাঁটতে বেরোলো আবাঞ্জর। একটু পরেই শহরকে পেছনে ফেলে মরুভূমিতে চলে এলো তারা। শোনো ভাইপো, একটা কথা বলি, গম্ভীর সুরে বলল আবাঞ্জর। তোমার বেচারে মা বুড়ো হচ্ছে, খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য এবার কিছু কাজকর্ম শেখা দরকার তোমার। ভ্রু কোঁচকালো আলাদিন। কি? সারাদিন কাজ? সেটা কোনো দিন হবে না আমাকে দিয়ে। ভাবছি আমি তোমার জন্য একটা দোকান দেব, সেখানে এশিয়ার সবচেয়ে দামি সিল্ক থাকবে, জানালো চাচা। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আবাঞ্জর আর এটা হচ্ছে আলাদিনের মা। তারপরে কি আছে আমরা একটু দেখে নেই। প্রস্তাবটা পছন্দ হলো আলাদিনের। কল্পনায় দেখতে পেল খুব তাড়াতাড়ি বিরাট ধনী বনে যাবে সে। তুমি ঠিকই বলেছ চাচা, হাসি মুখে বলল আলাদিন। কিছু একটা করতে হবে আমাকে।
নকল চাচা নিজের উত্তেজনা চেপে রাখতে চেষ্টা করলো। আমি যদি তোমাকে সাহায্য করি তাহলে আমাকেও তোমার সাহায্য করতে হবে, বলল সে। বিস্মিত দেখালো আলাদিনকে। লোকটা বলল, কিছু শুকনো ডালপালা কুড়িয়ে এনে আগুন জ্বালো ঠিক এখানটায়। জমিনের উপর একটা দাগ কেটে দেখিয়ে দিল সে। সময় মতো আগুন জ্বলল। শিখাগুলো যখন নাচতে শুরু করেছে সেদিকে খানিকটা ধূপ আর ধুনো ছুঁড়ে দিল জাদুকর। প্রচণ্ড বিস্ফোরণের আওয়াজ হলো। তাতে চারিদিকের জমি কেঁপে উঠল। সেই সঙ্গে ওদের পায়ের সামনে তৈরি হলো বিরাট একটা গর্ত। প্রকাণ্ড একটা পাথর গোপন দরজার মতো বেরিয়ে এলো দৃষ্টিপথে। এবার ওই পাথরটা সরাও, বলল আবাঞ্জর। ওটার নিচে তুমি একটা গুহা দেখতে পাবে। সেখানে গুপ্তধন আছে, আর আছে তামার সাধারণ একটা প্রদীপ। গুহার ভেতরে মৃদু আলো ছড়াচ্ছে। অন্য কিছুতে হাত দিও না, আমাকে শুধু ওই প্রদীপটা এনে দাও। এই কাজটা করো, ব্যাস। যা যা দেব বলে কথা দিয়েছি সত্যি সত্যি সব তোমাকে আমি দেব। সম্মতি জানিয়ে মাথা ঝাঁকালো আলাদিন। বুক ভরে বাতাস নিয়ে পাথরটা ধরল সে। সেটা খুব একটা ভারী না লাগায় একটু অবাকই হলো। পাথর সরাবার পর গুহার মুখটা বেরিয়ে পড়েছে। জাদুকর চাচাকে শেষ একবার দেখে নিয়ে বড়সড় গুহার ভেতর ঢুকলো সে। তারপর সোজা প্রদীপটার দিকে এগোলো, চাচা যেমন বলে দিয়েছে তাকে। অন্ধকার গুহার ভেতর কোথাও একটা শব্দ নেই। প্রদীপটা নিয়ে তাড়াতাড়ি গুহার মুখে ফিরে আসছে আলাদিন। ওখানে ওর জন্য অপেক্ষা করছে জাদুকর। চমৎকার, দাও ওটা আমাকে, চেঁচিয়ে উঠল উত্তেজিত লোকটা। জলদি বাপ, তা না হলে এরপর যা ঘটবে তার ঠেলা একা তোমাকেই সামলাতে হবে। আলাদিন যখন জবাব দিল না, আগুনের শিখায় আরও খানিকটা ধূপ ধুনে ফেলল জাদুকর। আবার বিস্ফোরণের শব্দ হলো। কেঁপে উঠল জমিন। পাথরটা গড়িয়ে গিয়ে ঢেকে ফেলল গুহার মুখ। ভেতরে আটকা পড়ল আলাদিন। আলাদিন ভয় পেয়ে গেল। কিছুক্ষণ চুপ থেকে মনের সাহস সঞ্চার করলো। তারপর মাটি লেগে থাকা প্রদীপটার দিকে তাকালো আলাদিন। তারপর ওই ধুলো মাটি পরিষ্কার করবার জন্য জামার আস্তিনে একবার ঘষল। সঙ্গে সঙ্গে প্রচণ্ড আওয়াজের সঙ্গে আলোর একটা ঝলক দেখা গেল। বুম! এবং সে মুহূর্তে ওর সামনে হাজির হলো বিশাল এক জিন। মনে হলো ওই প্রদীপের মুখ থেকে ধোঁয়ার সঙ্গে বেরিয়েছে ওটা। আমি ওই প্রদীপ, আর ওই প্রদীপ যার কাছে থাকবে তার চাকর। আপনি আমাকে হুকুম করুন হুজুর। হতভম্ব আলাদিন ভয়ে ভয়ে বলল, জিন, তুমি আমাকে আমার মায়ের কাছে পৌঁছে দাও। আপনার ইচ্ছায় আমার জন্য আদেশ। ভারী গলায় বলল জিন। তার কণ্ঠস্বর গুহার ভেতর গমগমে প্রতিধ্বনি তুলল। আবার আলোর একটা ঝলক দেখা গেল। পর মুহূর্তে মায়ের গলা শুনতে পেল আলাদিন। তুমি ফিরলে নাকি? কোথায় ছিলে বাবা? দরকারের সময় কখনো তোমাকে পাওয়া যায় না, বললেন মা। এখানে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আলাদিন, ওকে। আর এটা হচ্ছে সে আশ্চর্য প্রদীপ, আর এটা হচ্ছে আশ্চর্য প্রদীপে থাকা সে জিনটি। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। এর পরের অংশটি যদি দেখতে চাও তাহলে আমার ভিডিও শেষে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাছাড়া আমার ডিসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এছাড়া আমার প্লেলিস্টেও দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও দেখে নেবে। তো বন্ধুরা, আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।